হ্যালো এভরিওয়ান, আমি প্রতাপ মণ্ডল। তোমরা দেখছো কুইক ম্যাথ চ্যানেল। তো দেখো, আজকে রয়েছে 12ই ডিসেম্বর। আর যদি কালকে দেখবা, তো কালকে এর এই ছিল কি 11 ডিসেম্বরে অনেকজনই বলছিল কি ইন্টারনাল খবর আছে তাদের কাছে, এবং কালকে 11 ডিসেম্বর 100% রেজাল্ট পাবলিশ হবেই হবে। বাট একটু লেটও হতে পারে, এরকম করে অনেকজনই কিন্তু বলেছিল। দেখো, আজকের ভিডিও আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। কি কি কন্ডিশন হয়, কি কি এসিতে কি কি বিষয়গুলো হয়, সেগুলো বুঝে নিও ভালো করে। দেখো, এই ভিডিওটা তৈরি করার মেইন আমার মানে মোটিভ যেটা আমি দেখতে পেলাম, এই জিনিসটাকে দেখেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি। দেখো, আজকে রয়েছে 12ই ডিসেম্বর, আমি বললাম। অনেক জনের কাছে ইন্টারনাল খবর ছিল 11 ডিসেম্বরে, এবং তারা বলেছিল কি 11 ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ হবে, বাট সেদিনও রেজাল্ট পাবলিশ হয়নি। আজকে আবার 12ই ডিসেম্বর যদি দেখো, তো আজকে একটা আবার নোটিশ এসেছে। দেখো, ক্লিয়ার কন্ডিশন আমি করে দিচ্ছি। আমি যেটার জন্য ভিডিও তৈরি করছি এটা সেটা এই পয়েন্টটা আমি আসছি ওই পয়েন্টটাতে। দেখো, এটা 12ই ডিসেম্বরের রেজাল্ট, এই রেজাল্ট পাবলিশ করার একটা নোটিশ। আর এটা এখানে বলেছে কি 12ই ডিসেম্বরে ডিক্লিয়ার হবে রেজাল্ট। বাট এটাই নোটিশে যদি দেখো, রোজগার মেলার যে কথাটা বলেছে সেটা 21শে ডিসেম্বরের কথা বলেছে। এর আগের যদি নোটিশটাতে দেখবা, সেখানে বলেছিল 10এ ডিসেম্বরের রেজাল্ট পাবলিশ হবে, এবং রোজগার মেলা হবে 23শে ডিসেম্বরে। এবার একটা জিনিস ভাবো, এই দুটো নোটিশের দুই রকমের কন্ডিশন পেয়ে গেলাম। এবার একটা যেটা জরুরি আমি কথার জন্য এ এই ভিডিওটা তৈরি করেছি, সেটার আসছি আমি। তো দেখো, এখানে আজকে 12ই ডিসেম্বর। 12 ডিসেম্বরে আমরা যদি লক্ষ্য করি 1 তারিখ থেকে বা তার আগে থেকে একটু, তো এখন পর্যন্ত 13টা নোটিশ আমরা দেখতে পেয়েছি। 2 তারিখের বলো, 3 তারিখের নোটিশ বলো, 4 তারিখের বলো, 5 তারিখের যে নোটিশ বলতে পারো। 7 তারিখে এক আরটিআই আসে, 8 তারিখে আবার একটা নোটিশ আসে, 9 তারিখে আবার একটা নোটিশ আসে। সেখানে বলা হয় 10 তারিখেই রেজাল্ট পাবলিশ করা হবে। দেখো, 11 তারিখে একটা নোটিশ এসেছিল কি ইন্টারনাল সোর্স থেকে তাদের কাছে খবর আছে কি তাদের রেজাল্ট পাবলিশ হবে। এবার আজকে 12 তারিখ, সেটাতে একটা নোটিশ চলে এসেছে। এবার নোটিশগুলো ভালো করে লক্ষ্য করবা, সেখানে দেখো রোজগার মেলার কিন্তু ডেটগুলো আলাদা আলাদা কথাগুলো বলা থাকে। এখানে 21-এ বলা রয়েছে, ওখানে 23-এ বলা রয়েছে। এগুলো বলার মেইন উদ্দেশ্য কি রয়েছে, আর এগুলো কি অফিসিয়ালি কোথাও পাওয়া যাচ্ছে? কারো কোথাও কোনো রকম কোনো সাইডে দেখো, এই যে নোটিশগুলো যেভাবে করে লেখা রয়েছে, কোনো না কোনো সাইট থেকে আপলোড করা হয়েছে এরকম আমাদের মনে হচ্ছে। মুদ্রা জিনিস আমি বলে দিচ্ছি যে এসএসসির যদি কথা বলি, এসএসসি যে অফিসিয়ালি ওয়েবসাইট এসএসসি গভ ইন, তোমরা যদি ওখানে সার্চ করো, তো একটাও নোটিশ, এই 13টা নোটিশের মধ্যে একটাও সিঙ্গেল নোটিশ এই অফিসিয়ালি এসএসসির ওয়েবসাইট থেকে একটাও মানে পাওয়া যায়নি। তো এখান থেকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কি প্রত্যেকটা নোটিশ যদি আজকে 12 তারিখ রয়েছে, আমি সন্ধ্যার সময় এই ভিডিওটা তৈরি করছি, 7-8টা হবে সম্ভবত, 8টা 9 আমি ভিডিওটা তৈরি করছি। তো দেখো, আজকে রেজাল্ট পাবলিশ যদি হয়েও যায়, এই নোটিশগুলোর কিন্তু কোনো রকমের মূল্য নেই। কেন আমি বলে দিচ্ছি। দেখো, অফিসিয়ালি ভাবে একটাও নোটিশ পাওয়া যায়নি। আর দ্বিতীয় কন্ডিশন, এসএসসি রেজাল্ট পাবলিশ করার সময় কখনো আগে বেড়ে সেই দিনকার নোটিশ জারি করে কোনোদিন বলে না। আর এই নোটিশগুলো কখনো কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে পাওয়া যায়নি। বাট নোটিশগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করবা এই জায়গাটা, তো দেখে মনে হচ্ছে কোনো না কোনো অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। দেখো, অথরিটি সমস্ত কিছু নাম-টাম দেওয়া রয়েছে। মুদ্রা জিনিস, এই নোটিশগুলো পুরোপুরিভাবে ফেক রয়েছে। কারণ এসএসসি কোনোদিন, আজ না কোনোদিন, আজকে রেজাল্ট বেরোক বা কালকে রেজাল্ট বেরোক বা পরশু রেজাল্ট বেরোক, এরকম নোটিশ জারি করে বলে না কি এর আগে রেজাল্ট বেরোবে। হ্যাঁ, যদি বড়সড় ম্যাটার থাকে তখন কিন্তু বলে। বাট এরকম ম্যাটারে কখনোই বলে না কি দেখো প্রতিদিন একটা করে নোটিশ অফিসিয়ালি ওয়েবসাইটে বের করবে আর বলবে না কালকে রেজাল্ট বেরোবে, আজকে রেজাল্ট বেরোবে, এরকম কোনোদিন করে না। এবার দেখো, যারা ইনফরমেশন চ্যানেলগুলো যেগুলো রয়েছে, আমি একদম ক্লিয়ার কথা বলতে চাইছি, যাদের ইনফরমেশন চ্যানেল রয়েছে তাদের কিছু খবরের দরকার পড়ে, আর ইনফরমেশন প্রতিদিন পাওয়া যায় না। সেই জন্য সেই ইউটিউবারদের চালানোর জন্য কোনো না কোনো ইনফরমেশনের দরকার পড়ে। যে কোনো ইনফরমেশন, যেরকম আমার চ্যানেলের কথা বলি, আমরা পড়াই, আমরা প্রতিদিন পেতে পারি কোনো রকমের জিনিসটা। যেরকম আমাদের দেখো ক্লাস চলতেই আছে প্রতিদিন, এসএসসি জিডির প্র্যাকটিস সেট ক্লাস চলছে, প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলে যাচ্ছে, ডব্লিউপি কেপির প্র্যাকটিস সেট ক্লাস চলছে, তোমরা প্লে লিস্টে যেয়ে চেক করো, দেখতে পাবা। এবার ওদের কাছে কোনো সোর্স না থাকার কারণে 4-5 জন মিলে
কিছু ক্রিয়েট করে এবং কিছু ভাইরাল করে, সেটা নিয়ে কিছু বলে তারা নিজের চ্যানেলকে গ্রোথ করে। মুদ্রা জিনিস এটা ক্লিয়ার। এবার আমি যে বললাম কি যে জন্য ভিডিওটা তৈরি করছি, এখানে দেখো এসএসসি জিডি জয়েনিং লেটার তৈরি হয়ে গেছে, রেডি থাকো। এই যে বিষয়টা, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাকে সেন্ড করেছিল। আমি হাইড করলাম না, তোমরা দেখে নিলা এই জায়গাটা, ঠিক না? তো এটা গ্রুপ ছিল। এই গ্রুপ থেকে আমাকে দেওয়া হয়েছিল। সেইজন্য আমি ভিডিওটা তৈরি করলাম। দেখো কতটা লেভেল পার করেছে। তারা কিভাবে শেয়ার করছে যে এক মানে গ্রুপের অ্যাডমিনেরও এই জিনিসগুলোকে ছড়াতে বাধ্য হয়েছে। ভাবো একটা জিনিস যেটার রেজাল্টই আসেনি। আচ্ছা তুমি বিয়েই করলা না। তোমার ছেলে হওয়ার মানে বাবা হওয়ার স্বপ্ন কোনোদিন হতে পারে না। তোমার রেজাল্টই পাবলিশ হলো না। আর সেখানে কখনো জয়েনিং লেটার তৈরি হতে পারে না। এটা মুদ্রা জিনিস। তো ঠিক না? তো এটা একটা সোর্স যেটা বলছে 1 সেকেন্ড। হ্যাঁ, তো এটা একটা মেইন কন্ডিশন। এখন জয়েনিং লেটার মেটার কিছু তৈরি হয়নি। তোমরা রেজাল্ট পাবা। তারপরে জয়েনিং লেটার যেদিন নির্ধারিত হবে সেদিন পাবা। জয়েনিং লেটার তৈরি করতে আহামরি অনেক সময় লাগে না। একটা ক্লিক করবে প্রত্যেকজনের জয়েনিং লেটার ক্লিয়ার। কারণ নাম অলরেডি সিলেক্টেড রয়েছে। যারা ওই মেরিট লিস্টে আসবে তাদেরকে ইজিলি জয়েনিং লেটার দেওয়া হবে। ক্লিয়ার? তো এবার এটা নিয়ে তোমাদেরকে আমি আরো একটা জিনিস বলছি, যতগুলো নোটিশ পাবলিশ হোক না কেন প্রত্যেকটা নোটিশ ফেক থাকবে। এবং তোমরা যদি জানতে চাও কি না রেজাল্ট কখন পাবলিশ হচ্ছে, তোমরা যে এসএসসি গভ ইন এ যেয়ে সার্চ করবা, সেখানে যেয়ে চেক করতে পারবা। যদি না চেক করতে পারো আমাদের টেলিগ্রামে যে জয়েন থাকো, আমি যখনই আসবো আমরা দিনে ২-৩ বার যেয়ে চেক করছি, এবং যদি পাই যখনই পাবো তোমাদেরকে শেয়ার করে দিব। ক্লিয়ার? আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকো। এবার দেখো ক্লাসের কথা বলি, এসএসসি জিডির প্র্যাকটিস সেট ক্লাস আসতে আছে, ডব্লিউপিরও ক্লাস প্রতিদিন চলতেই আছে। তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ফালতু খবর, আলতু-ফালতু খবরে পড়ো না, অস্থির হইও না, শান্তি থেকে বসে থাকো বাড়িতে। আমার টেলিগ্রামের সাথে যুক্ত থাকো বা অন্যান্য যে টেলিগ্রামগুলো শুদ্ধভাবে ঠিকঠাকভাবে খবর দেয় তাদের সাথে যুক্ত থাকো। দেখবে তুমি খবর পেয়ে গেছো। এগুলো একদম পুরোপুরি ফেক খবর রয়েছে। ১২ তারিখের যে এটা রয়েছে এটা পুরোপুরি ফেক রয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ক্লাস করতে থাকো, দেখতে থাকো। যদি কোনো দরকার পড়ে নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।